এক সাহাবী পয়গম্বরের কাছে যায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মতো আমল করি নাই, আবু বকরের মতো আমল নাই, ওসমানের মতো আমল নাই, আলীর মতো আমল নাই, মালিক আমি তোমার কাছে জান্নাত কি হিসেবে চাই। নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমল নাই, তবে আল্লাহর নবী ডাক দিয়া কয়, তবে কি আছে? সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহর রাসূলের মহব্বত আছে। নবী বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, আমি নবীর মহব্বত যদি দিলের মধ্যে রাখো, আল্লাহ পাক আমি নবীর সঙ্গে জান্নাত দান করে দিবে। মহব্বতটাই হলো বড়। মহব্বত যা থাকবে আল্লাহ পাক তাকে দামি বানায় দেয়। পয়গম্বরের মহব্বতে রক্ত পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, থু মুবারক পর্যন্ত, ওজুর পানি পর্যন্ত সাহাবায়ে কেরাম নিয়ে নিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পয়গম্বরকে দেখলাম ওই জায়গায় কিছু থু মুবারক লাগায় দিছে। আল্লাহর নবী কয়, তোমরা সরো, ঢাকনা উঠাবা না, এখান থেকে একটু একটু করে করে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে 1000 সাহাবা আজমাইনদেরকে রুটি আর গোশত দিল। তারপরে নবী খাইলেন, জাবের খাইলো, তার ঘরের লোকরা খাইলো। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি এখন ঢাকনা উঠায় দেখি আমার ঢাকনার ভিতরে এখনো কেমন যেন নতুন গোশতের ঘ্রাণ আসতেছে, এক বিন্দু পরিমাণে কমে নাই। নবী বলেন, জাবের, আরে আজকের মেহমানদারির মেজবান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকতময় করেছেন। এই কারণেই তো যত জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়ত আছে, সব জায়গা আমার পয়গম্বরের নবুবিয়ত আছে। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, नशोकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। रसूलेर मोहब्बत दिले राखते राजी आছেন না নাই? হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। সারা আসমান জমিনের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইছেন। এই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া আসমান লেখাইলেন, জমিন লেখাইলেন, কেমন হবে সব লেখো। জমিনে কত মানুষ আসবে সব লিখবা। আজকের মজলিসে আমি সাঈদ আহমদ আসার নিয়ত নাই, বাসার থেকে বের হইছে অন্য কাজে, কিন্তু আল্লাহ ধরে নিয়ে আসছেন। লিখছেন কে? তকদিরে সব লেখা হয়ে গেছে। আব্দুল মালিক সাহেব এখানে আসবে, এটাও লেখা হয়ে গেছে। সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার উঠবে, পাহাড় কত, সমুদ্রের ভিতরে মাছ কতগুলো, সব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে বানাইছে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এখন কলম তোমার লেখা শেষ, সিল মোহর লাগায় দিলাম। এই কলমের লেখন আর কেউ খণ্ডন করতে পারবে না, যার কারণে বান্দার তকদির পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, তকদিরের ভিতরে এমন একটা তকদির আছে যেটা বান্দা শুধুমাত্র আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারে। আমার আল্লাহ পাক সমস্ত আসমান জমিনের কসম খায়, যেহেতু কলম সব লিখলো, আল্লাহ পাক ডাক দেয়, কল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম, সব কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায়। কখনো কখনো আল্লাহ পাক এক একটা জিনিসের কসম খায়। কখনো বলে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, কখনো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কখনো এক একটা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায়। কিন্তু এই জায়গাটায় এসে গোটা পৃথিবীর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানরা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়, আমি আল্লাহ একটা জিনিসের কসম নয়, গোটা আসমান জমিনের কসম আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আসমান আর জমিনের ভিতরে যা কিছু নজর আছে সব কিছুর কসম খাইলাম, আপনাকে একটা কথা জানাইলাম, আপনি যদিও তাদের মোকাবেলায় একা, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। তার মানে একা থাকলেই পাগল হয় না, দলে একজন লোক যদি থাকে আর সে যদি বুঝমান হয় সেই ভালো, আর বাকি 100 জন একদিকে সব যদি পাগল হয় ওদের দাম আছে কোনো? এই বাংলাদেশের অবস্থা এখন এরকম হয়ে গেছে, চতুর্দিকে সব পাগল ছাগল ভরে গেছে, সব পাগল ছাগল। এজন্য আপনি যদি 100 চোরের মাঝখানে আপনি ভালো একজন মানুষ যায় যদি বলেন এই তোরা চুরি করস কেন, আপনি চোর, আমরা সবাই ভালো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অবস্থা এমন হয়ে গেছে, উনি ঘটনা বর্ণনা করছেন। উনি বলেন কোন এক বাদশার দেশে গণক বাদশাকে এসে বলতেছে, আবহাওয়া তো এরকম, বৃষ্টি টিষ্টি হইলে এবারের বৃষ্টির পানি যদি কেউ খায় তাহলে তো সে পাগল হয়ে যাবে। এখন এই কথা প্রজা শুনলো, শুনে বাদশাহ মহোদয়কে বলতেছে, বাদশাহ গণক তো এই কথা বললো, যেখানে বৃষ্টি হবে বৃষ্টির পানি যে খাবে সে পাগল, বৃষ্টির পানি ছাড়া আমরা পানি পাবো কোথায়, খাবো কি? তো আল্লাহর বান্দা বলতেছে ঠিক আছে পানির ব্যবস্থা করা যাবে, কিন্তু খবরদার আমি আর তুমি এই বৃষ্টির পানি ভুলেও যেন না ধরি আর না খাই, বাকি সবগুলা খাক, পাগল হয়ে যাক। ওই রকম রাজা যে নিজের ধান্দা চিন্তা করে আর কি, বুঝেন না? আমাদের দেশের অধিকাংশ যারা অতীতে ছিল আমরা দেখেছি, কখনো এরা আমাদের চিন্তা করে নাই, নিজেদের পেটের চিন্তা করেছে। স্বার্থবাদ, এই স্বার্থবাদ যখন হয় তখন পালানো লাগে। আর কেউ যদি নিজের স্বার্থের চিন্তা না করে জনগণের চিন্তা করে নববী আদর্শে যদি দেশ পরিচালনা করত, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ক্ষমতা টিকতো। কোনদিন ক্ষমতা তা না থাকলে তার ছেলে এভাবে করে কিয়ামত পর্যন্তই ক্ষমতা টিকাইতে পারতো, কারণ ইসলামটা তো এরকমই সুন্দর। কিন্তু এর বাইরে যারা, এরা আজকে আছে কালকে নাই, কেন? সবাই যার যার ধান্দা এই রাজা আর প্রজার মতো। রাজা আর প্রজা চিন্তা করলো কি, পানি আমরা দুইজন ছাড়া বাকি সবাই খাক, জাহান্নামে যাক, আমাদের পানি ঠিক রাখ, বৃষ্টির পানি যেন আমাদের না খাইতে হয়। প্রজা আর রাজা রেডি। বৃষ্টি আসলো, এই বৃষ্টির পানি সবাই তোর জানে না যে খাইলে পাগল হবে, এটা তো রাজ্যে ঘোষণা হয় নাই, এটা গোপন। পানি খাওয়ার পরে মোটামুটি রাজ্যের সব কি হয়ে গেল, পাগল হয়ে গেছে। এখন প্রজা ডাক দিয়া বলে, রাজা মশাই রাজ্যের তো সব পাগল, সব পাগল, আমি আর তুই ভালো হইলে হইল, বাস পাগললে সামলানো কঠিন না, সহজ, খালি ফিডানোর উপরে রাখবো, এ মনে করছে এত সহজ। এখন মোটামুটি পরের দিন রাজা কোনো একটা আইন করে, পাগলরা বিরোধিতা করে, কারণ পাগলের মতো তার হয় না, বুঝেন না? আপনি পাগলের কাছে 5 টাকা নিয়ে যাবেন, পাগল নিব, কিন্তু আপনি যদি 5 লক্ষ টাকা দেন, ভাই এটা দিয়া মোটামুটি পায়খানা করে পট্টি মুছবো আর কি, তার কাছে এটার দাম আছে। পাগল তো এই কোয়ালিটির সব হয়ে গেছে। এখন বাদশাহ দেখে অবস্থা বেগতিক, কিরে সব যে পাগল। প্রজা কয়, রাজামশাই অবস্থা তো বেগতিক, চতুর্দিকে যেখানে তাকাই সেখানে সব পাগল, খালি আমি আর আপনি মোটামুটি ভালো আছি, এই পাগলদের পাল্লা করে তো আমাদের অবস্থা বেগতিক আছে। এখন পরের দিন সকালবেলা রাজপ্রাসাদের সামনে সব আন্দোলনে নামছে, এক দফা এক দাবি, এই বাদশাহ আর প্রজার আমরা বিচার চাই, এদেরকে এই রাজ্য ত্যাগ করে যাওয়া লাগবে, যেমন 24-এর আন্দোলন হয়েছে। এক দফা এক দাবি, ভাগা লাগবে। বাদশাহ কয়, বাইরে কিসের আওয়াজ? রাজামশাই বাইরে তো সব আন্দোলন এক দফা এক দাবি করছে, আপনার আর আমার পালানো লাগবে। পলানোর চাইতে একটা কাজ কর, বৃষ্টির কোনো পানি যদি কারো কাছে থাকে একটু টোকায় নিয়ে তুইও খা, আমিও খাই, আমরাও পাগল হই। পাগলের দেশে এদের লগে থাইকে আর পাগল হওয়ার ছাড়া উপায় তো নাই। একা থাকলে মানুষ মনে করে সে পাগল, কিন্তু সব একা পাগল, সব একা পাগল। সুন্দর একটা ঘটনা আরেকটা কই, দেখেন পাগল যে একা থাকলেই হয় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানার ওনার ওস্তাদ ছিলেন একজন, হঠাৎ করে বিবিকে রাগের মাথায় শান নামাজের পর বিবির সঙ্গে সুন্দর করে একটু আদর মহব্বতের জন্য গেছেন, বিবি কথা কয় না, রাগ উঠে গেল, মেজাজ খারাপ হয়ে গেল, কথায় কথায় বিবিকে ডাক দিয়া কয়, রাতে যদি তুমি আমার সঙ্গে ফজরের আগ পর্যন্ত কথা না বলে থাকো তাহলে তুমি তালাক।
ফজরের আজানের আগ পর্যন্ত কথা না বললে কি বিবি তার কথা কয় না, বিবি মনে মনে কয় খুব ভালো হইছে, সারা জিন্দেগি তুই আমার জ্বালাইছিস, সারা জিন্দেগি জ্বালাইছিস, এখন আজকে রাত্রে কিয়ামত হয়ে যাবে, কথা বলবো না ফজরের আজানের আগ পর্যন্ত। তার মানে আজানের আগ পর্যন্ত যদি কথা না বলে বিবি কি? এখন দেখে স্বামী যখন কথা আর বলে না, তখন তো মেজাজ নষ্ট হয়ে যেতেছে। কিরে, আরে বুড়া বয়স, জোয়ান বয়সেই না একটা জিনিস হয়, বউ একটা গেলে আরেকটা আসার সম্ভাবনা আছে। বুড়া হয়ে গেছে, বউ এটা গেলে আর আসবো কে, খাওয়াইবো কেটা? বুড়া বয়সে আর বউরে কাজে লাগে খালি রান্না বাড়ি করার জন্য, নাকি? যারা মুরব্বী আছে, বউ না থাকলে কে রান্না করে খাওয়াবে? স্বামী এখন পেরেশানিতে আছে, কি করা যায়? বিবিও কথা কয় না, কত রকম কয়, কাতুকুতু দেয়, কথা কয় না, আদর মোহাব্বত করে লেকিন কথা কয় না। ফজর হবে হবে ভাব, মোটামুটি 3 ঘন্টার মতো আছে। কার কাছে যাবে? ছাত্র যতগুলো আছে সবার কাছে গেছে, আলেমদের কাছে গেছে, সবাই তালাক হয়ে যাবে, কোনো উপায় নাই। ইমামে আজম আবু হানিফার কাছে গেছে, উনার যেহেতু উস্তাদ, সবার পরে আমি ইমামে আজম আবু হানিফার কাছে গেল। যাওয়ার পরে ডাক দেয়া কয়, এরে আবু হানিফা। বলে কি হুজুর? বিপদে পড়ছি, বউরে বলছিলাম ফজরের আগ পর্যন্ত যদি কথা না বলো তাহলে তালাক। সব আলেমদের কাছে পরামর্শ নিলাম, এগুলো সব এক বাক্যে বলে দিছে তালাক হয়ে যাবে, কিন্তু আমি তো পেরেশানিতে পড়ে তোর কাছে আসলাম, তুই বল কি হবে? ইমাম আজম আবু হানিফা ডাক দেয়া কয়, কোনো তালাক নাই, টেনশনের কোনো কারণ নাই, বাসায় যায় নিরিবিলি চুপচাপ নাকের ভিতরে তেল দিয়া ঘুমা, আমি ইনশাল্লাহ সময় মতো চলে আসব, আপনি টেনশন করবেন না, আম্মা জান তার জায়গায় থাকবে, তালাক হবে না। বলেন তো, সব ওলামা একরাম একদিকে, ইমাম আজম একদিকে, তার মানে ইমাম আজম পাগল? কথা কয় না পাগল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়, যান। ওস্তাদ তো মনের খুশি নিয়ে দৌড় দিছে বাসায়, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, মনের ভিতরে পেরেশানি, হারে ফজর কখন হবে? টাইম খালি বারবার দেখে, সূর্যের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, হ্যাঁ ইমামের কোনো খবর নাই, আসে না কেন? বউ তো তালাক হয়ে যাবে মনে হইতেছে, ফজর তো ঘনায় ঘনায় আসলো, কোনো খবর নাই। হঠাৎ করে টাইম যখন চলে আসছে, হঠাৎ করে তাকায় দেখে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আওয়াজ। উনার বাড়ির পাশের যে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে সুন্দর করে আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দেওয়া শুরু করে দিয়েছে, ওস্তাদের তো মেজাজ গরম। আরে ওরে বললাম আমার বউ বাঁচাইতে, ওজারও বউ তালাক দেওয়াইতেছে, এই ছাত্রটি আমি বড় করলাম, এটা কি ধরনের আজীব কারবার? লাঠি নিয়ে প্রস্তুত হয়েছে, আয় ঘরের সামনে, তোর আজকে পিটাবো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে আজান টাজান দিয়ে আসলো, ঘরের সামনে এসে তাকায় দেখে লাঠি হাতে নিয়ে দাঁড়ানো। এই তোরে আমি বললাম আমার বউরে বাঁচানোর জন্য, কিন্তু তুই আজান দিয়া দিলি, এখন তো কি হবে? বিবিটা কই আপনার মা? আমার মা কই? আছে ঘরে, আম্মা জান আছে, তোর যা। বাহির থেকে ডাক দেখ, আম্মা জান আলহামদুলিল্লাহ বুড়ার কবল থেকে বাঁচছি, আমি কাপড় চোপড় গোছাইতেছি, বাপের বাড়ি চলে যাব। ইমাম আজম আবু হানিফার উস্তাদ ডাক দিয়া কয়, বেটা তোরে কইলাম বউটা বাঁচাইতে, তুই তো বউটারে বাপের বাড়িতে পাঠায় দিলি, এটা কি ঠিক করলি? ইমাম আজম আবু হানিফা ডাক দেয়া, আম্মা জান আপনি কই যান? বলে বাপের বাড়ি যাই। তো খবরদার এক পাও ঘরের বাইরে দিবেন না। কেন? আজান তো হয়ে গেছে। যে আজান হয়েছে এটা ফজরের আজান নয়, এটা আমি তাহাজ্জুদের আজান দিয়েছি। কিসের আজান? তাহাজ্জুদের আজান দিছে। কথা তো ছিল ফজরের আজান হইলে, কথা না বললে তখন সে তালাক। আপনি তো কথা বলে ফেলছেন, তো ফজরের আজান। একা হইলেই পাগল, কথা কয় না, একা হইলে পাগল। ভাইরা আমার, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বানায় নাই। আল্লাহ পাক এত সম্মান মর্যাদা দিয়েছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জমিনের ভিতরে আমি এমন কাউকে নিয়ামত দেই নাই যে নিয়ামত মুহাম্মদকে দিয়েছি। হে মুসলমান, কোন নবীকে এমন নিয়ামত দেন নাই। সাহাবা একরাম গল্প করতেছেন, এক সাহাবী ডাক দেয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করেছেন, যার কারণে ইব্রাহিমকে আল্লাহ পাক লকব দিয়ে দিয়েছেন খলিলুল্লাহ। আরেক সাহাবী ডাক দেয়া কয়, মুসাকে আল্লাহ পাক বানাইছেন কালিমুল্লাহ। আরেক সাহাবী কয়, ঈসাকে বানাইছেন রূহুল্লাহ। আরেকজন ডাক দেয়া কয়, ইসমাঈলকে বানাইছেন যাবিহুল্লাহ। আমার পয়গম্বর সাহাবা একরামদের আওয়াজ শুনলো, এবার ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল,
তোমরা তো এক একজন নবীর বর্ণনা করতেছো, জানো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়েছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয় জানেন? খলিলুল্লাহ বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে বন্ধু বানায়। যেই ব্যক্তি কাকে বন্ধু বানায়? আল্লাহকে। যেই ব্যক্তি আল্লাহকে বন্ধু বানায় ওকে বলা হয় খলিল। আর যাকে আমার আল্লাহ বন্ধু বানায় তাকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার পয়গম্বরের মর্যাদা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যতটুকু মর্যাদা দেওয়া লাগে আল্লাহ পাক ততটুকুই দিয়েছেন, যার কারণে বরকতময় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেন। মক্কায় ছিলেন, মক্কা বরকতময় হয়ে গেছে। মদিনায় গেছেন তো মদিনা বরকতময় হয়ে গেছে। আজকে সারা দুনিয়া থেকে কোটি কোটি মানুষ আল্লাহর নবীর দেশে যায়, মক্কা মদিনায় যায়। নবী যদি আরবে না আসতো, পশ্চিমকালে এত টাকা দিয়া আরবের দেশে কেউ যেত না। কাতার গেছেন নি কেউ? একজন গেছেন, কামে গেছেন হয়তো, এছাড়া ঘুরতে গেছেন নি কেউ? হ্যাঁ, আমার যাওয়া লাগছে কামে, মাহফিল করতে গেছে। আচ্ছা, দুবাই গেছেন কেউ? কিন্তু যদি জিজ্ঞাসা করি সৌদি গেছেন কেউ, অনেকে হাত তুলবেন। কেন গেছেন? শুধুমাত্র আল্লাহ আল্লাহ নবীর দেশের কারণে। কথা কয় না, ঠিক না? তার মানে আরবের দেশের ভিতরে মহাব্বত শুধু আল্লাহ আল্লাহ রসুলের কারণে। বরকত নবী যেখানে গেছে সেই জায়গায় বরকত, যেখানে হাত দিয়েছে সেই জায়গায় বরকত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খায়বারের যখন নাকি আমরা খন্দকের যুদ্ধে আমরা যখন গর্ত পরীক্ষা খনন করতেছিলাম, ওই জায়গায় যাওয়ার পর সাহাবা আজমাইনের বিশাল বড় একটা জামাত গর্ত করতেছে। এই জামাত গর্ত করতেছে প্রায় 1000-এর মতো সাহাবা আজমাইনের দল। সাহাবায়ে কেরামরা গর্ত করে এর ভিতরে তাকায় দেখলাম আমার পয়গম্বরের পেটের মধ্যে পাথর। আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কেরাম গর্ত করার সময় বিশাল বড় একটা পাথর দেখে, ওই পাথরটা ভাঙার জন্য চেষ্টা করে কিন্তু পারে না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে সে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা ভাঙার জন্য চেষ্টা করলাম, পারি না। রাসূল আপনি চেষ্টা করেন। আল্লাহর নবী ওখানে গেলেন, সুন্দর করে রাসূলের বরকতি হাতে একটা আস্তে করে বাড়ি দেওয়ার সাথে সাথে বিশাল বড় পাথরটা দুখণ্ডিত হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। সাহাবী ডাক দেয়া, আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর পেটের ভিতরে পাথর। আমার পয়গম্বর খোদার যন্ত্রণায় পাথর বাঁধা। অনেক সাহাবা একরামদের পেটেও পাথর, সাহাবা একরাম খায় না। আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খুব বেশি ক্ষুধা লাগছে? রাসূল পেটের থেকে কাপড়টা উঠায় দেখায় দিয়েছে, দেখ পাথর তো বাঁধা, ক্ষুধা তো লাগছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে পাথর বাঁধার কারণে আমার সহ্য হইল না। আমি ঘরে চলে গেলাম অনুমতি নিয়া। বিবিকে ডাক দিয়া করলাম, বিবি, আমি আমার যুদ্ধের ময়দানে পয়গম্বর সহ অনেক সাহাবা একরামদেরকে দেখছি যারা পেটের মধ্যে পাথর বাঁধা। আমার পয়গম্বর না খাওয়া, ঘরের মধ্যে কিছু আছে কিনা দেখো, যদি কিছু থাকে আমার পয়গম্বরের জন্য রেডি করে দাও। আল্লাহর নবীকে একটু মেহমানদারি করাই, নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, এটা আমার সহ্য হয় না। বিবি ডাক দিয়া কয়, ছোট্ট একটা ছাগল আছে আর কিছু আটা আছে, এটা জবাই করার পর রুটি বানানোর পর সর্বোচ্চ 4 থেকে 5 জন খেতে পারবে, বেশি কেউ পারবে না। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি, আমার ছাগলটাকে জবাই করে দিলাম, সুন্দর করে এটা পাক করা শুরু করো, রুটিটাও বানানো শুরু করো। আমি আমার পয়গম্বরের কাছে যা তোমার কক্ষ থেকে একটু দাওয়াত দিয়ে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া চলে যায়, নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনার জন্য সামান্য কিছু হাদিয়া রেডি হয়ে গেছে। পয়গম্বর, আপনি আমার বাসায় মেহমানদারি করবেন, তবে আপনি সহ আপনার সাথে 2-4 জন সাহাবী। হুজুর, লজ্জিত আমি, আমার বাসায় চাইতে বেশি কিছু নাই, আপনি চুপি সারে আমার বাসায় এসে তারপরে এগুলা খেয়ে তারপরে চলে যাবেন। রাসূল
আমি এই কথা আমার পয়গম্বরকে বলতে দেরি করলাম। রসুল হাতটা উঠে ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, জাবেরের পক্ষ থেকে তোমাদের সব সাহাবা আজমাইনদেরকে রুটির দাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী দাওয়াত দিয়েছে 4 জন রে, আর নবী দাওয়াত দিয়েছেন প্রায় 1000। সবাই দাওয়াত দিলেন নবী। জাবের তো জিহ্বায় কামড় দিলেন, না লিল্লাহ, আরে করলেন কি? রাসূল একটা ছাগল ছোট্ট 3-4টা আটার খামিরা রুটি বানাইলে হয়তো 8-10টা হবে। রাসূল বলে, আমি দাওয়াত দিছি তো, টেনশন আছে? সুবহানাল্লাহ। কে দাওয়াত দিছে ভাই? মেজবান এখন কে হইছে? আল্লাহ রাসূল হইছে না? মেজবানটা দামি না কম দামি? এই মেজবান এমন দামি, যেখানে থু দেয় ওই জায়গা বরকত হয়ে যায়। এই মেজবানটা এমন দামি, যেখানে খালি যদি একবার খালি হা বলে তো ওইটা শরীয়তের আদেশ হয়ে যায়। এই মেজবানটা এমন দামি, একবার না বললে শরীয়তে হারাম হয়ে যায়। এই মেজবান বলছে, আমি দাওয়াত দিছি, টেনশন নাই। তবে হ্যাঁ, বাসায় যা বিবিরে বলবা, বিবি যেন পাতিল থেকে ঢাকনা না উঠায় আমি যতক্ষণ না আসবো। আটার খামিরাও যেন সুন্দর করে বানাইতে থাকে, যেন ঢাকনা না উঠায়, আমি আসলে তারপরে বললে করব। আদেশ দিয়া দিল, যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ঘরের ভিতরে যায়, বিবিকে ডাক দিয়া কয়, বিবি আমার, আমি আমার পয়গম্বরকে দাওয়াত দিলাম। আল্লাহর নবী আমার দাওয়াত গ্রহণ করার পর 1000 সাহাবা আজমাইনদেরকে নবী তার তরফ থেকে দাওয়াত দিয়ে দিয়েছেন। জাবেরের বিবি কয়, মনে রাখবেন ভাই, শুনেন, আমাদের বিবিও সাহাবা আজমাইনদের বিবিও পার্থক্য আছে না নাই? আমরা ঘরে 5 জনের জায়গায় 10 জন 15 জন যদি নিয়ে যাই, বিবিরা লজ্জিত হয়, মাঝে মাঝে কষ্টও পায়। কেন রান্না করলাম 5 জনের, আনছেন 15 জন 20 জন, কেমনে হয়? কিন্তু জাবেরের বিবি ডাক দেয়া কয়, শোনো, আমার নবী যদি 1000কে দাওয়াত দিয়া থাকে, আল্লাহর কসম আমি আমার নবীর মেহমানদারি করাবো। বাকি 1000-এর দায়িত্ব আমার আল্লাহ রাসূলের হাতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তে এবার সব সাহাবা আজমাইনদেরকে বললেন, সবাই সুন্দর করে খাবার সময় হাজির, লাইন ধরে বসা। আল্লাহর নবী সুন্দর করে ঢাকনাটা ওঠে, নবী পয়গম্বরের থুতু মোবারকটা তরকারির মধ্যে দিয়েছেন। ভাইরা আমার, নবীর ঘাম মোবারকটাও বরকত, যার কারণে আম্মা জান্নাহ বলেন, পয়গম্বর বাহির থেকে যখন আসতো, আল্লাহর নবীর ঘাম মোবারক আমরা শিশির মধ্যে ভরতাম, এটাকে আতরের মতো ব্যবহার করতাম, মেশকা আম্বরের চাইতেও ঘ্রাণ হয়ে যেত। এমন বরকতি নবী, এমন বরকতি, রক্তটা পর্যন্ত সাহাবা একদম মাটিতে পড়তে দেয় নাই। মহব্বত মাথার সঙ্গে লাগায় সাহাবী রক্ত খাওয়া শুরু করে। তালহা নবী ডাক দেখো, কি করো? কয়, হুজুর আপনার রক্ত মাটিতে পড়বে, মাটি খাবে, এটা সহ্য করতে পারি না, যার কারণে আমি আমার জবান দিয়া আপনার রক্ত চুষে খাইলাম। নবী বলেন, যেই পেটের মধ্যে আমি পয়গম্বরের রক্ত লাগলো, ওই পেটকে আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতি বানায় দিয়েছে, জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। মোহাম্মদ দেখেন, এটা খালি মোহাম্মদ বলি আছে অন্তরে। একদিকে নেতা, একদিকে নবী, নবীরে বাদ দিয়ে নেতার পিছনে ছুটে। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কিনা? নবীর মহব্বতে সাহাবা একরাম যা করছে আমরা তো তা পারবো না, তবে মহব্বতটা যদি কিঞ্চিত থাকে, মাওলার কাছে বলতে পারবো, আল্লাহ এই মহব্বতটা নিয়ে কবরের মধ্যে আসলাম। এক সাহাবী পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মতো আমল করি নাই, আবু বকরের মতো আমল নাই, ওসমানের মতো আমল নাই, আলীর মতো আমল নাই, মালিক
আমি তোমার কাছে জান্নাত কি হিসেবে চাই। নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমল নাই। তবে আল্লাহর নবী ডাক দিয়া কয়, তবে কি আছে? সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আছে। নবী বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, আমি নবীর মহব্বত যদি দিলের মধ্যে রাখো, আল্লাহ পাক আমি নবীর সঙ্গে জান্নাত দান করে দিবে। মহব্বতটাই হলো বড়। মহব্বত যা থাকবে আল্লাহ পাক তাকে দামি বানায় দেয়। পয়গম্বরের মহব্বতে রক্ত পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, থু মুবারক পর্যন্ত, ওজুর পানি পর্যন্ত সাহাবায়ে কেরাম নিয়ে নিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পয়গম্বরকে দেখলাম ওই জায়গায় কিছু থু মুবারক লাগায় দিছে। আল্লাহর নবী কয়, তোমরা সরো, ঢাকনা উঠাবা না। এখান থেকে একটু একটু করে করে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে 1000 সাহাবা আজমাইনদেরকে রুটি আর গোশত দিল। তারপরে নবী খাইলেন, জাবের খাইলো, তার ঘরের লোকরা খাইলো। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি এখন ঢাকনা উঠায় দেখি আমার ঢাকনার ভিতরে এখনো কেমন যেন নতুন গোশতের ঘ্রাণ আসতেছে, এক বিন্দু পরিমাণে কমে নাই। নবী বলেন, জাবের, আরে আজকের মেহমানদারির মেজবান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকতময় করে দিয়েছেন। এই কারণেই তো যত জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়ত আছে, সব জায়গায় আমার পয়গম্বরের নবুবিয়ত আছে। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो। हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो। न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। रसूलेर मोहब्बत दिले राखते राजी आছেন না নাই? বরকত নবীর মোহাব্বত থাকলে, মোহাব্বতের বরকতে জান্নাত না জাহান্নাম। এক সাহাবী চুল ফতহে মক্কার সময় সাহাবা আজমাইন মক্কা দখল করলো, যখন আসলো মুয়াজ্জিনের চেহারার দিকে তাকায় দেখে চুলগুলো বড় বড়। ডাক দিয়া প্রশ্ন করা হয়, চুল লম্বা কেন রাখছো? তোমার চুলের সঙ্গে আল্লাহর নবীর চুলের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এ মুসলমান, বর্তমান কিছু যুবকরা আছে, যুবক দাবি করে কিন্তু চেহারা সুরাতে সব হলো নারীদের মতো, ঠিক কিনা? ইদানিং বিশ্ব সুন্দরী যুবক কিছু বের হইছে, কথা কয় না। সুদর্শন পুরুষ, কি পুরুষ, কি পুরুষ? আচ্ছা বলেন তো, এই পাগল ছাগল যদি সুদর্শন হয়, নাম কি? নাম কি? অ্যাডলফ। আচ্ছা বলেন, নামে কি বোঝা যায় সে পুরুষ, নারী, হিন্দু না মুসলমান? বোঝার উপায় আছে? সেও মুসলমান দাবি করে, মানে তাকে সুদর্শন পুরুষ বইলে এমন ভুল হয়েছে, এখন সে নিজে বুঝতেছে না সে আসলে ময়ূর না কাক। কখনো মেয়েদের মতো, কখনো হিজড়াদের মতো অবস্থা এরকম। এগুলো যদি সুদর্শন পুরুষ হয়, কিয়ামত আর বেশি দিন বাকি নাই, ঠিক কিনা জোরে কন? সুদর্শন পুরুষ ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাবের বিন সামুরা বলে, আমি গভীর রাতে উঠানের মধ্যে বের হইলাম, আল্লাহর কসম আসমানের ভিতরে পূর্ণিমার চাঁদ। আমি আসমানের চাঁদের দিকে তাকাই, জমিনের ভিতরে আমার পয়গম্বর সুন্দর করে লাল দোরা কাটা চাদর নিয়ে বের হয়েছে। আমি আমার পয়গম্বরের দিকে একবার নজর দেই, আসমানের চন্দ্রের দিকে একবার নজর দেই, আমার নবীর দিকে একবার তাকাই, চাঁদের দিকে একবার তাকাই। জাবের বিন সামুরা বলে, আল্লাহর কসম আমি আসমানের চন্দ্রের চাইতে আমার পয়গম্বরের চেহারাটাকে বেশি সুন্দর, উজ্জ্বল পেয়েছি। সুবহানাল্লাহ। আহ, নবীর সৌন্দর্য কি দেখেন। হাসান বিন সাবিতের নাম শুনছেন আপনারা? কবি ছিলেন, কবি হাসান ইবনে সাবিত। মানে আমি যে কাজ করি আর কি, গজল লিখি, গজল গাই, কখনো রাসূল তার জন্য আলাদা মসজিদে একটা মেম্বার তৈরি করে দিয়েছেন। কখনো এক এক মজলিসে 100 থেকে 1000 কবিতা পর্যন্ত পড়ে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। এবং শোনাইতেন যখন, কখনো কখনো কাফেরদের বিরুদ্ধে কথা বলতেন। মনে করেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথাটা একটু ভারী না? কথা কয় না, ভারী না এটা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এগুলো শুনলে বাতিলদের ভয় লাগে কি লাগে না? তা আমরা তো এমনি এমনি গাই। হাসান বিন সাবিত যখন গাইতেন জিহ্বাটাকে বের করতেন, বের করে এমনি ঘুরাইতেন চতুর্দিকে। আমরা পারবো না, আমাদের জিহ্বা এত বড় হয় নাই। তো উনি জিহ্বাকে এই পর্যন্ত বের করে এমনি এমনি ঘুরাইতেন, চোখগুলোকে এরকম এরকম করে ঘুরাইতেন, অর্থাৎ জিহ্বাও ঘুরতো, চোখও ঘুরতো। সামনে যে কাফের থাকতো তার এই সমস্ত দৃশ্য দেখে এরা এমনি লেজ গুটায় পালাইতে বাধ্য হয়ে যেত। যুদ্ধের ময়দানে যায় এমনি খালি করবেন, দেখবেন সব পালা গেছে। এটাই ইমানের জোর। হাসান বিন সাবিত বলেন, হুজুর রাসূলকে বলতেছেন, নবীকে বলতেছেন, রাসূল আপনার শানে একটু কবিতা লিখবো। সুবহানাল্লাহ। প্রেমিকের সামনে প্রেমাস্পদ বলতেছে, এই আপনার জন্য একটু কবিতা লিখবো। রাসূল বলেন, লেখো। নবী বলেন, লেখো। আপনার সৌন্দর্যের বেলায় হাসান বিন সাবিত লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত ডাক দিয়া কয়, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, দুনিয়ায় আপনার মতো সুন্দর সুদর্শন পুরুষ আমার চোখ আর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ। আপনার মতো সুদর্শন পুরুষ যুবক আমার চোখ কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সুন্দর সুদর্শন পুরুষ, সুদর্শন সন্তান দুনিয়াতে কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ, কত দামি কথা। আপনার মতো সুদর্শন পুরুষ আমার চোখ জীবনে দেখে নাই, আর আপনার মতো সুন্দর মানুষ কোন মা জিন্দেগিতে জন্মগ্রহণ করে নাই, পেটেও ধরে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আসমানের মালিক আল্লাহ সব দোষ ত্রুটি থেকে হেফাজত করে বানাইছেন। আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাইছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আসমানকে বলছে হও, হয়ে গেল। জমিনকে বলছে হও, জমিন হয়ে গেল। পাহাড়কে বলছে হও, পাহাড় হয়ে গেল। সব কিছুকে আদেশ দিয়ে বানাইছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমি আল্লাহ আপনাকে আমার প্রেম আর মহব্বত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোষ ত্রুটি থেকে হেফাজত করছেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আল্লাহ পাক যেমনে চাইছেন এমনি বানাইছেন, মনের মতো বানাইছেন। শুধু তাই নয়, জান্নাতে, আসমানে, আরশে, আল্লাহ পাকের কুরসিতে, সব জায়গায় আল্লাহর নামের ভাষায় আপনি মুহাম্মাদের নামটাও লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত, কিন্তু নিজেরা চিনি নাই। ভাই দেখেন, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে উম্মতের সংখ্যা হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতারের ভিতরে সব নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40টা, বাকি থাকলো 80 কাতার। রাসূল বলেন বাকি 80 কাতার শুধু উম্মতে মুহাম্মাদি হবে। সুবহানাল্লাহ। এখন এত মানুষের ভিতরে আমাদেরকে চিনবে কিভাবে বলেন? আল্লাহর নবী বলেন, সেদিন কিয়ামতের ময়দানে তোমরা যে শেষ জামানার উম্মত হিসেবে নামাজ পাইছিলা, ওযু করছিলা, ওই ওযুর চিহ্ন, নামাজের চিহ্ন তোমাদের চেহারায় নূর হিসেবে আল্লাহ পরিচিত করায় দিবে। এক একটাকে দেখে দেখে ধরে ধরে আমার সাথে জান্নাতে ঢুকায় দেবো। যা ঢুকবো। সুবহানাল্লাহ। বুঝি নাই, আমরা নবীরে চিনি নাই। চিনলে নবীরে বাদ দিয়া অন্য কোনো মানুষকে নেতা বানাইতে পারতাম না। চিনলে নবীর গোলামি বাদ দিয়া অন্য কারো গোলামি করতে পারতাম না। এজন্য গোলামি চলবে কার? আল্লাহ আল্লাহ রাসূলের। বলেন গোলামি চলবে কার? আল্লাহ আল্লাহ রাসূলের। রাজি আছি ইনশাআল্লাহ। নবীর মহব্বতে, নবীর মহব্বত দিলে থাকবে খালি এতটুকু। রাসূল বলেছেন
ইন্নাকা মা মান আহবাবতা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমি যে আখলাক নিয়ে আসলাম এগুলো যতক্ষণ পর্যন্ত না উঠাবা, না মানবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আবার মহাব্বত যতক্ষণ না রাখবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এই জন্য মহাব্বতের দাবিদার থেকে আপনাদের কাছে একটা আবদার করব, রাখবেন তো ইনশাআল্লাহ? যারা এখানে যুবক আছেন, রসুলের বড় আশেক দাবি করেন, প্রেম আছে, নবীর সঙ্গে মহব্বত আছে, কিন্তু এখনো জবানের ভিতরে দাড়িটা উঠাইতে পারেন নাই। আল্লাহকে সাক্ষী রেখে আজকের দিনের মজমায় যাদের দাড়ি নাই তারা একটু হাতটা তুলে আল্লাহকে দেখায় দেন। আমরা মহব্বতে আজকে থেকে নিয়ত করলাম, রসুলের মহব্বতে আমাদের চেহারা মিলায় দেবো। কারা কারা দু হাত তুলে দেখায়? আল্লাহ কবুল করো। যারা দাড়ি নাই তারা হাত তুলবেন। দাড়ি নাই যারা, কারণ দাড়ি আছে যারা, তাদের তো আছেই। আমি খালি দেখবো কাদের হরকত করার মেজাজ আছে। মাশাআল্লাহ, যারা হাত তুলছে আল্লাহ তাদেরকে কবুল করো। নবীর সাথে জান্নাত দিয়া দাও, বলেন আমিন। খালি নিয়ত করেন, এটা মনে করেন না যে দাড়ি না থাকলে মনে হয় সুন্দরী বউ পাবো না। টেনশন নাই, যেই বউ দাড়ি পছন্দ করে না ওই বউরে ঘরে আই না, বেশি দিন রাখতে পারবেন না, পরকিয়া করে চলে যাবে। যেই বউ দাড়ি পছন্দ করে না, সুন্নত পছন্দ করে না, বেশি দিন লাস্টিং করবে। খুব পরকিয়া বাড়ছে, জেনারে বিচার বাড়ছে। এই জন্য একজন নেককার বিবি খুঁজেন। খুঁজতে গেলে আপনাকে নেককার হওয়া লাগবে, ঠিক কি? আপনাকে নেককার হওয়া লাগবে। এই জন্য রসুলের মহব্বতে দাড়ি উঠাবেন। 2 নাম্বার কাজ, যতক্ষণ কথা বললাম এগুলা বলার পিছনে উদ্দেশ্য একটা, যে এখান থেকে কিছু মুলাখাস বাইর করে আপনাদেরকে দিব, ওটা বাসা পর্যন্ত নেবেন। রসুলের মহব্বতে দাড়িটা উঠাবো। 2 নাম্বার, রসুলের মহব্বতে দুরুদের আমলটা জবানে উঠাবো। রবিউল আউয়াল মাস চলতেছে, প্রতিদিন কমাস কম 100 বার অন্তত দুরুদ পড়েন। তাও তো 30 দিনে কতবার হবে? 3000 বার। 30 দিনে 3000 বার হয়ে যাবে রসুলের উপরে দুরুদ। নবী বলেন যে যত বেশি দুরুদ পড়বে আমি তাকে তত বেশি চিনবো, আর যত বেশি চিনবো তত আগে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য পড়তে রাজি আছেন? প্রত্যেক দিনে 100 বার, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে পড়লেও তো 100 বার হয়। কাজের ফাঁকে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? এতটুকুন খালি সাল্লাল্লাহু, এই মহব্বতে, রসুলের মহব্বতের সঙ্গে যদি একটু পড়তে পারেন, কিয়ামতের ময়দানে এই দুরুদ, এই দাড়ি, আজকের এই হাত উঠানো নিয়ত আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক তৈরি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ এরা তো আমি চিনি, ও প্রতিদিন দুনিয়াতে আমার উপরে 100 বার দুরুদ পড়ছে, আরে ও আমার সাথে থাকবে না তো কে থাকবে? ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। নবী বলেন আমার সাথে জান্নাতে সবচেয়ে নিকটে ও থাকবে যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ।